রমজান মাস উপলক্ষে সিলেট সিটি কর্পোরেশন এরিয়াতে রাস্তা যেগুলো আছে ফুটপাতে চলার মতো সেই রাস্তাগুলো আমরা দেখতে পেয়েছি যে হকার এবং নানান ধরনের বাসমান দোকানের কারণে যেগুলো বন্ধ থাকে সেখানে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমরা যারা সিটি কর্পোরেশনের 3 জন ম্যাজিস্ট্রেট রয়েছি আমরা পর্যায়ক্রমে শহরের যে মেইন লাইফ লাইন সিলেট সিটি কর্পোরেশন সামনে থেকে আম্বরখানা পর্যন্ত সেই রাস্তাটা আমরা পুরোপুরিভাবে যাতে এখানে হকার বসতে না পারে, মানুষ যাতে হাঁটতে না পারে, সেটা সারাদিনের মধ্যে আমরা পর্যায়ক্রমে সেই অভিযানটা করছি। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা চলাচল করে তারা অভিযানের কারণে সুবিধা পেয়েছে এবং এখন চলাচলটা সহজ হয়েছে। ব্যবসায়ীরা চাচ্ছে যেন মানুষ সহজে চলাচল করতে পারে এবং যাতে ব্যবস্থাগুলো থাকে। তো আমরা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে অভিযানগুলো পরিচালনা করছি সেটি রমজান মাসে তো অবশ্যই থাকবে ঈদের আগ পর্যন্ত, এবং এরপরেও আমরা পর্যায়ক্রমে করব যাতে শহরে মানুষ নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। তো আমাদের অভিযানের সাথে আমাদের পুলিশ বাহিনী এবং আমাদের আনসার এবং আমাদের সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা শাখার যে কর্মচারী যারাই রয়েছে সবাই আমরা একসাথে অভিযানে রয়েছি। আশা করি জনগণ এই সিটি কর্পোরেশন এরিয়া এই সুফলটা পাবে। রং পার্কিংয়ের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, এটা আমরা প্রাথমিকভাবে সচেতন করছি এবং আমরা ওয়ার্নিং দিচ্ছি যে এটি করার ফলে গাড়ি স্থবির হয়ে যায়, জ্যাম তৈরি হয় এবং মানুষজন হাঁটা চলার অসুবিধা হয়। সেটি ক্ষুদ্র আকারের জরিমানা, প্রতীকী জরিমানা, এবং আমরা তাদেরকে সতর্ক করছি। আশা করি আস্তে আস্তে পরিস্থিতির উন্নতি হবে। মামলা এটা আমি আগেই বলেছি, প্রতীকী জরিমানা আমরা 500 টাকা জরিমানা করেছি 5 জনকে। আমি তো দেখতেছি, আমি তো এই জন্যই ব্যাক করলাম যে আপনি এর সাথে যোগাযোগ করতেছেন। আমি ওর সাথে যোগাযোগ করবেন কেন? ও তো এইগুলো নিচ্ছে, ওর পাওয়ারে নিচ্ছেন, আমার পাওয়ারে নিন। আমার পাওয়ার নেই, আমার তো ব্যক্তিগত কোনো পাওয়ার নেই, রাষ্ট্রের পাওয়ার আমাকে দিচ্ছে। আমার তো ব্যক্তিগত কোনো পাওয়ার নেই। আমি বাড়িতে যাবো, আমার পুলিশ ইউনিফর্ম করে আমি আপনার ইয়ে আছে, হেলমেট আছে,